আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার মাথার উপরে 7.5 কিলোমিটার পার সেকেন্ড গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকা বিশাল বড় মাপের একটা মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহ। কিন্তু আসলে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে এত বড় মাপের একটা স্পেস স্টেশন বানানোর দরকারই বা পড়লো কেন, আর কিভাবে স্পেসের মধ্যে এত বড় বিশাল মাপের একটা সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হলো নাসা। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। গল্পের শুরুটাই হয়েছিল কিছুটা সোভিয়েত ইউনিয়নের হাত ধরে। গোটা পৃথিবীর মানুষ যেখানে খেয়ে পড়ে থাকতে হিমশিম খেয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে তৎকালীন দুই সুপার পাওয়ার তথা সোভিয়েত ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেট আমেরিকা একটা আলাদাই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে, যেখানে দুজনের মধ্যে কেউ কারো থেকে পিছিয়ে থাকতে চাইতো না কোনোভাবেই। এরই মধ্যে আমেরিকাকে পিছনে ফেলে এক কদম এগিয়ে যায় রাশিয়া তথা সোভিয়েত ইউনিয়ন। 1957 সালে 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন প্রথমবার তাদের স্যাটেলাইট মহাকাশে পাঠায়, আর মূলত এখান থেকে শুরু হয়ে যায় মানব সভ্যতার স্পেস রেস। সোভিয়েত ইউনিয়নের থেকে কোনোভাবেই পিছিয়ে থাকতে চাইতো না আমেরিকা, আর ঠিক এই কারণে আমেরিকা তাদের নিজেদের স্পেস টেকনোলজি যত তাড়াতাড়ি সম্ভব উন্নত করার কাজে লেগে পড়ে। আর ঠিক এক বছরের মাথায় 1958 সালের 31 জানুয়ারি আমেরিকা তাদের প্রথম স্যাটেলাইট মহাকাশে সফলভাবে পাঠাতে সক্ষম হয়। কিন্তু তখন পর্যন্ত নাসার মতো কোনো সংস্থা আমেরিকার ছিল না। আমেরিকা তার প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কিছুদিনের মাথায় 29 জুলাই 1958 সালে ইউএস গভর্নমেন্ট ন্যাশনাল এরোস্পেস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসার স্থাপনা করে। এরপরই সোভিয়েত ইউনিয়নকে কিছুটা পিছনে ফেলে আমেরিকা একের পর এক সফলভাবে স্পেস মিশন লঞ্চ করতে থাকে, যেখানে অ্যাপোলো মিশনের সাহায্যে প্রথমবারের মতো মানুষকে চাঁদে পাঠায় নাসা। কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে যায়নি। যেমন কল্পনা তেমন কাজ। হয়তো মানব সভ্যতার পৃথিবী থেকে মনটা উঠে গিয়েছিল, তাই তো তারা পৃথিবীর বাইরে জনবসতি স্থাপনের জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছিল। কিন্তু কাজটা অতটাও সহজ ছিল না। যে বিষয়টি বিজ্ঞানীদের বারবার ভাবাচ্ছিল সেটা পৃথিবী থেকে দূরত্ব এবং জিরো গ্র্যাভিটির সামনে টিকে থাকার লড়াই। তখনও পর্যন্ত এমন কোন টেকনোলজি তৈরি হয়নি যার সাহায্যে পৃথিবীর মধ্যে জিরো গ্র্যাভিটি বানানো সম্ভব, যেখানে থেকে পশু পাখি বা গাছপালার উপরে এক্সপেরিমেন্ট করা যাবে। এই জন্য বিজ্ঞানীরা এইসব পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য মহাকাশকে বেছে নেয়। মহাকাশের মধ্যে এমন একটা স্পেস স্টেশন তৈরি করার পরিকল্পনা করা হয় যার মধ্যে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য রিসার্চ ল্যাব এবং বসবাসযোগ্য পরিবেশ থাকবে। কিন্তু নাসা তখনও পর্যন্ত সেই সামর্থ্য তৈরি করতে পারেনি যেখানে তারা এত বড় একটা স্পেস স্টেশন একাই বানায় ফেলবে। তাই তারা আরো যে সমস্ত দেশগুলি স্পেস নিয়ে কাজ করছিল তাদেরকে আমন্ত্রণ জানায় এবং সব ব্যাপারটা খুলে বলে, যার মধ্যে ছিল রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপের আরো অন্যান্য উন্নত কিছু দেশ। এরপরে এই দেশগুলি মিলে নাসাকে আর্থিক সাহায্য ছাড়াও আরো নানা রকম ভাবে সাহায্য করে এবং শেষমেশ স্পেস স্টেশনের একটা ডিজাইন তৈরি করা হয়। কিছুদিনের মাথায় কাজও শুরু হয়ে যায়। সবশেষে যখন স্পেস স্টেশনের কাজটা কমপ্লিট হয়, দেখা যায় স্টেশনটির ওজন ছিল 455 টন, যেটা একটা ফুটবল পিচের সমান ছিল, যার নাম দেওয়া হয় আইএসএস। কিন্তু এত বড় মাপের একটা স্পেস স্টেশনকে মহাকাশে নিয়ে যাওয়াটাই সমস্যা হয়ে দাঁড়ায়। তাই তারা আইএসএস কে আলাদা আলাদা ভাগে ভাগ করে একটার পর একটাকে মহাশূন্যে নিয়ে গিয়ে সেগুলিকে একসঙ্গে জোড়া লাগায়। 1998 প্রথম খণ্ডটিকে স্পেসে পাঠানো হয়। এর ঠিক 2 মাস পরে দ্বিতীয় খণ্ডটিকে পাঠানো হয়। এইভাবে সব খণ্ডগুলিকে স্পেসের মধ্যে নিয়ে গিয়ে একটা জলজাত স্পেস স্টেশন তৈরি করা হয়, যার মধ্যে 2001 সালে প্রথমবারের মতো ক্রু মেম্বার পাঠানো হয়। 1998 থেকে 2011 একটা লম্বা সময় ধরে এই আইএসএস নির্মাণের কাজ চলতে থাকে। এমনকি এখানে 6 জন পর্যন্ত থাকার ব্যবস্থাও রয়েছে। আইএসএস তৈরি থেকে এখনো পর্যন্ত এমন একটা দিনও যায়নি যে সময়টিতে এখানে কোনো ক্রু মেম্বার থাকেনি। তো আজকের ভিডিও কিছুটা এই আইএসএস এর জন্মের ইতিহাস নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতি সপ্তাহে আপলোড করে থাকি।